এ নবী পাকের প্রেমিকেরা, দুনিয়া দুদিনের রাজ আছি কাল্লাহ, মনে রাখবেন আল্লাহ পাক সবার কাছ থেকে হিসাবটা নেবে। ওরে আমার বান্দা বান্দিরে, আমার দিনের জন্য কি করলি বল? আমি আল্লাহ তোদেরকে দুটো হাত দিয়েছিলাম, এই হাত দিয়ে তোরা নানা রকম নিজের উপকারে কাজ নিয়েছিস। আমার দিনের জন্য কি করেছিস বল? ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে দুটো পা দিয়েছিলাম, এই পা দিয়ে তোরা নিজের ফায়দার জন্য অনেক কাজ নিয়েছিস। আমার দিনের জন্য এই পা দিয়ে তোরা কি করেছিস বল? ওরে আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে সুন্দর জীবন দিয়েছিলাম, সুস্বাস্থ্য দিয়েছিলাম, ক্ষমতাবান করেছিলাম। তোরা আমার দিনের জন্য কি করেছিস আজকে তোরা জবাবটা দে। আলেমরা মিথ্যা কথা বলছে না, জবাব আমাকেও দিতে হবে, আমাদেরকে দিতে হবে। আল্লাহ কাউকে ছাড়বে না। এই নওজওয়ানেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, তাই তো বুঝাতে বারবার চাই, ইসলামকে মহব্বত করেন, ভালোবাসেন, পেয়ার করেন, নিজের ধর্মের উপরে ভক্তি মহব্বত রাখেন, নবী পাকের দেখানো রাস্তাতে জীবন করার চেষ্টা করে। দুনিয়া তো সম্মানিত হবে, আখিরাতেও নাজাতটা পেয়ে যাবে। ইসলাম যেখানে নাই ওখানে মা বেটার মধ্যে কোনো ভালোবাসা সম্মান নাই। ইসলাম যেখানে নাই ওখানে স্বামী স্ত্রীর মধ্যে প্রেম নাই, ধোঁকাবাজি থাকে। ইসলাম যেখানে নাই ওখানে গরিবের কোনো সম্মানও থাকে না। ইসলাম যেখানে নাই ওখানে পূজা কোনো মানুষের মতো করে বাঁচতে পারে না। ইসলামই একমাত্র সমাধান তোমাকে আমাকে দুনিয়া আখিরাতে নাজাত দিতে পারে। কিন্তু আমরা তো নামে ইসলাম মানি, সবাই ইসলাম মানি বলি, শুধু মুখ দিয়ে বলে দিবার নাম তো মানা নয়, ওটাকে তো বাস্তবে দেখাতে হবে। তরুণেরা, আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে আসো। যেভাবে সাহাবা হুজুররা এসেছিলেন, সাহাবা হুজুররা আমার নবী পাকের হাতে হাত দিয়ে যেভাবে ইসলামের মধ্যে এসেছিলেন, এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আজ আমাদেরকে নামাজে পাওয়া যায় না, অথচ নামাজ না পড়লে আজ আলেম উলামারা তোমাদেরকে বারবার বোঝায়, অথচ আমার নবী সাহাবারা নামাজের জন্য বড় দিবানা হয়ে থাকতো, অথচ নামাজ পড়তে গেলে তাদেরকে হাজারো বাধা দেয়া হতো। আজ তোমাকে বারবার ডাকা হচ্ছে, তুমি বুঝতে পারছো না, কাল তুমি মসজিদে যাওয়ার স্বপ্ন দেখবে, মসজিদই খুঁজে পাবে না। বুঝছো তো নাকি? এটা কাদের গাফলতির জন্য হবে? আমাদের। যেমন আজকে মাহফিলে গাফলতি, মসজিদ গুলো গাফলতি হচ্ছে না, হয়নি? কথা বলো, মসজিদ গুলো বিরান হচ্ছে না, হয়নি? ওই গুটি কত মুরব্বী ছাড়া মসজিদে দেখা যায়? দেখা যায় না। আল্লাহ কেড়ে নেবে মসজিদ আমাদের থেকে, জালিম সরকারকে দিয়ে, জালিমদের দিয়ে কেড়ে নেবে। আমার আল্লাহ কোন মসজিদের মুখাপেক্ষী নয়, শুনছো তো নাকি? আল্লাহ তার ঠিক প্রতিশোধ যে জালিমরা করবে তার থেকে নেবে, কিন্তু তোমাকে আমাকে কতটা বেউজ্জতি করবে দেখো, যে তোমার চোখের সামনে তোমার ঘরে খোদার ঘরকে ধ্বংস করে দেবে, তুমি কিছু করতে পারছো না। এর থেকে বড় লজ্জা ও বেশরম কি আর হতে পারে? আমার কথা বুঝছেন? এই কথাটা বুঝতে গেলে ঈমান থাকা দরকার, ঈমান না থাকলে কথা বুঝতে পারবেন না। আবার
বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, এ নওজোয়ানেরা, আজ থেকে ৩-৪ বছর আগে যা বলেছিলাম আজকে অক্ষরে অক্ষরে মিলে যেতে লেগেছে। আজ থেকে ৩-৪ বছর আগে বলেছিলাম এমন একটা দিন আসবে আপনি মসজিদে ঢুকতে যাবেন, আপনাকে AK-47 দিয়ে বাধা দেওয়া হবে। ৩-৪ বছর আগে বলেছিলাম একজন কেউ দাঁড়িয়ে গিয়ে কেস করে দেবে, কোর্ট ফাইনাল দেবে, যতক্ষণ না সমাধান হচ্ছে মসজিদে কেউ যাবে না, তালা মারা থাক। হচ্ছে না হয় না? এর জন্য যারা এই কাজ করছে তারা দোষী না তার আগে আমরা দোষী? কেন সবাই মহল দেখে নিয়েছে যেখানে 2-5 জন আছে, মসজিদে যায় 2-5 জন। এদের যুব সমাজ মসজিদের উপর দরদ নাই, এদের যুব সমাজের দরদ গানে, যাত্রায়, ফাংশনে, সিনেমায়, থিয়েটারে, বেঈমান নেতাদের কাছে। অতএব গান বাড়াও, সিনেমা বাড়াও, যাত্রা বাড়াও, ফাংশন বাড়াও, মুসলিম মহল্লায় মহল্লায় ফাংশন দাও। তোমার গ্রাম থেকে 10টা ছেলেকে কিনে লিয়া হবে যে তোদের এলাকায় ফাংশন দিবি, যত খরচ সব আমার, এক্সট্রা তোদের 10 জনকে 2 লাখ কোটি টাকা দেবো। যাক 50 লাখ খরচ, 50 লাখ খরচ হোক, কিন্তু এই 50 লাখ খরচ করার পরে কি হবে? ঐতিহাসিক আদিনার মতো মসজিদ হাতছাড়া হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আমি গত 3 বছর আগে গিয়েছিলাম আর গত 2 বছর গিয়েছিলাম, অনেক পার্থক্য দেখেছি। অনেক জায়গায় দেখেছি বিভিন্ন ছবি আঁকা হয়ে গেছে। গত 4-5 বছর আগে গিয়েছিলাম ছবি ছিল না, এখন দেখছি কি ছবি আঁকা। কেন? পাহারাদারও ওদের, সব ওদের, গোপনে আঁকা হচ্ছে। কালকে এসে বলবে এই তো আমাদের। এর জন্য দোষ কারা? বলেন বলেন, কাদের দোষ? আমি একটা জিনিস বুঝাতে চাই, এদের জন্য দোষী কারা? আমরা। আমাদের গাফলতির জন্যই তো হচ্ছে। আমাদের যুব সমাজ যদি আবাদ রাখতো, আমাদের যুব সমাজে যদি জাকাত থাকতো, তাহলে কেউ কথা বলতে পারতো না, আজকে অপমান হতো। তাহলে আমাদের জন্য যদি খোদার ঘর অপমান হয়, তাহলে খোদা কি আমাদের শান্তিতে রাখবে? কথা বলছে না তো। তাই আমরা চোখের সামনে দেখছি একটা 80 বছরের মুরব্বী বাপের দাড়ি ধরে কাঁচি দিয়ে কাটছে আর গালে চড় মারছে, বলছে এই স্লোগানটাতে। দেখছেন না? দেখেন না? আপনি ভাববেন ওটা তো আমার বাপ নয়, ওটা তোমার বাপ না হতে পারে, মুসলমান তো। অতএব তোমার যদি ঈমান থাকতো, তুমি মাটি ফেটে দাও, আমি ঢুকে যাই, এটা মনে করতে যে হাই রে এই জিনিস দেখতে হচ্ছে। এর চেয়ে বড় অসভ্যতা লজ্জার কি আছে যে আমার বাপ সমতুল্য মুরব্বির গালে চড় খেতে হচ্ছে আর দাড়িটাকে কেটে দিচ্ছে, আমরা কিছু করতে পারছি না। এটা হচ্ছে অপমানিত করে আমাদেরকে বেউজ্জতি করা হচ্ছে। আমার অজ বুঝছেন না? বোঝেন না? ভাবছো আমার বাপ তো নয়, কালকে তোমার বাপের সঙ্গে হবে না এমন ভাবছো কেন? আজকে কারো বাপের সঙ্গে হয়েছে, সেটা তোমার বাপ লাগছে না, ঠিক আছে, কালকে তোমার বাপের সঙ্গে হবে না, এর কি মানে আছে? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, ভুল আমাকে বুঝবেন না। আল্লাহ নবী বড় কষ্ট করে দিন ইসলামটা দিয়ে গেছে, আমাদের উপরে দায়িত্বটা কিয়ামত পর্যন্ত রয়েছে। আমরা যদি সেই নবীর দিনকে নিয়ে তামাশা বানাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে বেউজ্জতির মরণ দেবে এবং পরকালে আল্লাহ পাক আযাবে জাহান্নামটা দিয়ে দেবে। এ আমাদের দায়িত্ব রয়েছে। দুনিয়া জমিনে যেমন সংসারকে দেখতে হবে, দুনিয়া জমিনে যেমন হালাল ইনকাম করতে হবে, দুনিয়াদারি করতে হবে, তার পাশাপাশি মনে রাখবে এই কাজগুলোকে ধর্ম অনুযায়ী করতে হবে এবং নিজের ধর্মের উপরে ভক্তি ভালোবাসা রাখতে হবে। এর মানে এটা নয় অন্য কারো ধর্মের উপরে তুমি আঘাত দেবে না। ইসলাম কাউকে আঘাত দিতে শেখাই না, আমরা দিইনি, কখনো দিয়েছি নাকি?
অথচ আমরা যুগ যুগ ধরে দেখে আসছি ইসলামের উপরে, কোরআনের উপরে, রাসূলের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে নানা রকম কুরুচিকর কথা একদল মানুষরা, মানবরূপী পশুরা যুগে যুগে বলে আসতে লেগেছে। মনে রাখবেন, এতে আমার আল্লাহ পাকের কোনো অসুবিধে না, আমার রাসূলুল্লাহ কোনো অসুবিধে না। কোরআন এমন একটা কিতাব যেটা আছে মিটাবার কোনো ক্ষমতা না, এতে কোরআনেরও কোনো অসুবিধে না, এতে আমার ইসলামেরও কোনো অসুবিধে না। মনে রাখবেন, তোমার আমার প্রেমের ইজহারটা তাহলে কি হলো? আল্লাহ নবী যখন দুনিয়া থেকে চলে গেলেন, এই সময় একটা ব্যক্তি বেরিয়েছিল মুসাইলামাতুল কাজ্জাব। সে আমার নবী পাকের খাতমে নবুয়াতের বিরোধী করে এমন করে সে দাবি করেছিল আমি শেষ নবী। সে নিজেকে নবী দাবি করেছিল। তরুণেরা, আল্লাহ নবী সাহাবা হুজুররা, হযরত আবু বকর সিদ্দিক তখন খলিফাতুল মুসলিমিন ছিলেন। তিনি সাহাবা হুজুরদেরকে নিয়ে মিটিং এ বসে গেলেন। ওই মিটিং এ আলোচনা হতে লাগলো। হযরত আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করতে লাগলো, হে আমার নবীর অনুচরেরা, সাহাবারা, বলো তো দেখি খাতমে নবুয়াতের বিরোধী করে মুসাইলামাতুল কাজ্জাব নিজেকে নবী দাবি করেছে। বিদেশি শক্তির ইসলামের দুশমন যারা, তারা মুসাইলামাতুল কাজ্জাবকে সাপোর্ট করছে, তাকে অর্থ দিয়েছে, সৈন্য দিয়েছে, অস্ত্র দিয়েছে, তাকে ক্ষমতা সুযোগ দিয়েছে। তাই সে ক্ষমতার জোরে নিজেকে নবী দাবি করেছে। এর বিষয়ে আমাদের কি করা দরকার? মাইকের আওয়াজে বুঝতে পাচ্ছেন? ইসলামের উপরে ঝড় যুগে যুগে এসেছে, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ তিনি ইসলামের হিফাজত যুগে যুগেই করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? এটা তিনার পছন্দনীয় ধর্ম। তা আল্লাহ নবী সাহাবারা বললেন, ভাই আবু বকর সিদ্দিক, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আপনি যেটা করবেন সেটাই আমরা মেনে নেব, আপনি যেটা ফয়সালা দেবেন। হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, আমি জানি পৃথিবীর জালিমরা যদি আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে কোনো সমালোচনা করে, মিথ্যা নবী দাবি করে, এতে আমার নবীর খাতমে নবুয়াতের কিছু যায় আসে না। কেন? আল্লাহ তো বলেছেন ওয়ালা আখির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী। কিন্তু আমরা যে নবীকে ভালোবাসি বলি, আমাদের তো প্রেমের ইজহার করা দরকার, আমাদের তো প্রেমের ইজহার দেখানো দরকার। তাই আমি আবু বকর মন স্থির করেছি মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবো। যদি না ও বোঝে, খাতমে নবুয়াতের শান মর্যাদার উপরে কালিমা দেওয়ার চক্রান্ত করার জন্য মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে আমি আবু বকর সংগ্রাম করব, লড়াই করব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনেও যদি কোন মানবরূপী পশু, সে পৃথিবীর যে কোনো দেশেই হোক, আমার নবীর শানে যদি গুস্তাখি করে, এতে আমার নবীর কোনো অসুবিধা হবে? কথা বলেন। ঠিক তেমনই মুসলিম ঘরের ছেলে দাবি করে আমরা যদি নবীর থেকে দূরে সরে যাই, আমার নবীর কোনো অসুবিধা হবে? কিচ্ছু হবে না। আল্লাহ পাক যখন আমার নবী পাককে মেনে নিয়েছেন, নবী পাকের শান মর্যাদা যখন আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে, এখানে দুনিয়া কি করতে চাইছে, দুনিয়া কি বলতে চাইছে, ওটা বড় বিষয় নয়। আল্লাহ নবী যখন দ্বীনের প্রচার করতে লেগেছে, মক্কা মানুষেরা আমার নবী পাকের কথা মানতেছে না, অথচ আমার নবী পাকের সঙ্গে খারাপ ব্যবহার করতে লেগেছে। ঠিক এমনই সময় আমার নবী পাক ঘরে হুজরায় বসে কাঁদতে লেগেছে। আর এই জমিনে মানুষ আল্লাহকে মানতেছে না। এই সময় আমার আল্লাহ বা আওয়াজ দিয়ে বলেছিলেন, হে আমার হাবিব,
দুনিয়ার মানুষ আপনাকে মানুক চাই না মানো, আমি আল্লাহ আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আমার হাবিব, দুনিয়ার মানুষ যদি আমাকে না মানে এতে আমি আল্লাহ আমার কোনো ক্ষতি হবে না। দুনিয়ার মানুষ যদি আমাকে না মানে এতে আমি আল্লাহ আমার কোনো শান খাটো হবে না। এ আমার হাবিব, দুনিয়ার মানুষ যদি আমার নাফরমানি করে আমার আল্লাহ পাকের রাজত্বের কোনো ক্ষতি হবে না। এ আমার হাবিব, আমি জানতে চাই আপনি কি আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছেন? আমার রাসূলুল্লাহ সাদা গোলটা আসমানের দিকে তুলে বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আপনাকে ছাড়া অন্য কোনো ইলাহকে মানি না, অর্থাৎ কোনো ইলাহা নাই, যিনি আছেন আল্লাহ, আপনি আপনাকে আল্লাহ বলে মেনে নিয়েছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে নবী মেনে নিয়েছে, নবীকে আল্লাহ মেনে নিয়েছে, আমাদের আর প্রয়োজন আছে কারো? কথা বলেন। এখন আমরা যদি কপাল ওয়ালা হতে চাই আল্লাহ ও রসুলকে মেনে নিতে হবে, আর মানার মতো মানতে হবে, মুখে দরদ দিলে হবে না। মুসাইলামাতুল কাজ্জাব খাতমে নবুয়াতের বিরুদ্ধে গিয়ে নবী দাবি করেছে, এতে আমার নবীর কিছু যায় আসে না। উদাহরণ দিবার জন্য বলছি, বিরাই জায়গায় বলে থাকি, আকাশে রাত্রিরে চাঁদ উঠলে দেখবেন কিছু কুকুরের খসলত আছে, আকাশ মুখো হয়ে চাঁদের দিকে ঘেউ ঘেউ করে, বা এতে কোনো চাঁদের অসুবিধা হবে? ঠিক তেমনই মানুষের মধ্যে কিছু মানুষ আছে বারবার আমার রসুলের শান নিয়ে, দিন ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, আল্লাহ নিয়ে ঘেউ ঘেউ করে। পৃথিবীর এই মানবরূপী যত কুকুর আছে সবাই যদি ঘেউ ঘেউ করে আমার রসুলের কিচ্ছু অসুবিধা হবে না। এই মুসাইলামাতুল কাজ্জাব কেন? হাজারো কাজ্জাব যদি নবী দাবি করে আমার নবী কিন্তু শেষ নবী থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর সিদ্দিক কি বললেন? আমরা যে ভালোবাসি বলি, ভালোবাসার ইজহার দেওয়া দরকার আছে না না? প্রমাণ দিবার দরকার আছে না না? হযরত আবু বকর সিদ্দিক এই জন্য আল্লাহ নবী সাহাবাদের মধ্যে দেখে 10,000 যুবক সাহাবা হুজুরকে ঠিক করলেন। এ নওজওয়ানেরা 10,000 যুবক সাহাবা হুজুরকে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাবার জন্য যেতে লেগেছে। যদি বলেন সাথে 10,000 কেন নিয়ে যাচ্ছে? আরে মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য দিয়ে সর্বসময় নিজের সিকিউরিটি বানিয়ে রেখে দিয়েছে। 90,000 একটা দুটো নয়, বিদেশি অর্থ দিচ্ছে, বিদেশি শর্ত দিচ্ছে, বিদেশি অর্থ দিচ্ছে, বিদেশি অস্ত্র দিতে লেগেছে। কেননা তারা আমার নবী পাকের দুশমন যারা, তারা চাই মুসাইলামাতুল কাজ্জাবের দ্বারা মিথ্যা নবী দাবি করে আমার নবীর উম্মতের মধ্যে বিভ্রান্ত তৈরি করে দেব। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হযরত আবু বকর সিদ্দিক এই 10,000 যুবক সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের দিকে রওনা দিল। মুসাইলামাতুল কাজ্জাবের কাছে গিয়ে হযরত আবু বকর সিদ্দিক তাকে পূজাতে লাগলো। কুরআন যেখানে গাওয়া দিয়েছে ওয়ালাখির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবী, নবী যখন শেষ নবী, কেন তুমি উম্মতের মধ্যে বিভ্রান্তি ছড়াও? কেন তুমি ফিতনা লাগাতে লেগেছো? আবু বকর সিদ্দিক এইভাবে বুঝাতে লেগেছে। কিন্তু মুসাইলামাতুল কাজ্জাব আবু বকর সিদ্দিকের কথা দিকে কর্ণ দেয়নি। সে দেখতে লেগেছে আবু বকরের দিকে 10,000 রয়েছে আর আমার দিকে 90,000 রয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে আবু বকর সিদ্দিক সহ 10,000 নবী সাহাবাকে কতল করতে হবে। শুনছেন? ওকে গেছে বুঝাতে যাতে পরিবর্তন হয়, ওরও কপাল ভালো হবে, সমাজের মধ্যে বিভ্রান্তি, ঝগড়া, ফাসাদ বন্ধ হবে। কেন? মিথ্যুক, কাজ্জাব।
আর ও মনে মনে ভাবছে আবু বকর সিদ্দিকের তো 10,000 আর আমার 90,000। এই সুযোগ কি হাতছাড়া করলে হবে না? যেমন আজকে অনেকে ভাবছে এই সুযোগ দেশের মাথায় আমি, রাজ্যগুলোর মাথায় আমাদের, সব জায়গায় আমরা, এই সুযোগে মুসলমানদের মসজিদ মাদ্রাসা সব কেড়ে লাও। ভাবছে না? ভাবে না? হায় হায় হ্যাঁ, চেষ্টা করলে আমাদের গাফলতির জন্য হাজারো লক্ষ কোটি মুসলিম মা বা ভাই বোন বাচ্চাদের খুনে হয়তো জমিন লাল হয়ে যাবে। আমরা অন্যায় করেছি, তার ঋণ শোধ করতে হবে। কিন্তু কেউ যদি মনে করে এই সুযোগে ইসলামকে মিটিয়ে দেব, মসজিদ মিটিয়ে দেব, কোরআন মিটিয়ে দেব, গরিবে নওয়াজের মাজারকে ভেঙে দেব, তাহলে তাদের বিষয় জানিয়ে দিই, মনে রেখে দিও আমার আল্লাহ তিনি যিনি পৃথিবীর রাজা নমরুদকে একটা খোঁড়া মশা দিয়ে মিটিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যদি কারো এ নেশা জাগে, ক্ষমতার আসনে বসে এ নেশা যদি জাগে, এই সুযোগে সব জায়গায় আমাদের লোক যা খুশি বিল পাস করে নেব, যা খুশি কোর্ট থেকে আইন বার করে নেব, যা খুশি কোর্ট থেকে রায় বার করে নেব, সব আমাদের গরিবের নওয়াজের মাজারটাকেও তুলে দেব। শুনে রেখো জালিমেরা, ওটা অন্য কেউ নয়, ওটা শেরে খোদা আলীর বেটা। ওস্তার সঙ্গে পাল্লা দিতে গেলে দুনিয়ায় থাকার বেশি দিন হবে না, এটাও শুনে রেখে দিও। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না কেন? ইতিহাসের পাতা প্রমাণ দিচ্ছে যুগে যুগে এই জালিমরা সংখ্যা কম দেখে আর দুর্বল দেখে ঝামেলা করতে গেছে। তো ভাবছে আবু বকর সিদ্দিকের তো 10,000, আমার 90,000। এই সুযোগে কাজে লাগাই। যেমন বদরের জমিনে আবু জেহেলকে নবী কিন্তু বুঝিয়েছিল, তুমি কেন মদিনার উপরে হামলা করতে এসেছো? মক্কা থেকে তোমরা আমাদের উপর জুলুম করলে আমরা তো হিজরত করে চলে এসেছি। তুমি মক্কায় আছো, মক্কা শাসন করছো, মক্কালে থাকো, কেন মদিনার মানুষের উপর জুলুম করতে আসছো? কিন্তু আবু জেহেল দেখছে মুহাম্মাদের দিকে 313, আমার দিকে 1000-এর উপরে। ওর হাতে মোহাম্মদ রসুলের হাতে তরোয়াল নাই, সাহাবাগণের হাতে 313-র হাতে তরোয়াল নাই, আর আমাদের হাতে তীর বল্লম তরোয়াল রয়েছে। এই সুযোগে পুরো গোড়া সমেত মিটিয়ে দেব। এই যে নেশা, ক্ষমতার নেশা, মনে রেখে দিও আমার কওমের যুবক, আমার আল্লাহ আগাছা দ্বারা কিছু করে না, সলিটের দ্বারাই করে, সলিটের দ্বারাই করে। আমি আবার বলছি, যত লড়াই হোক না কেন বিজয় ইসলামেরই হয়েছে, হচ্ছে, হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হ্যাঁ, আমি এটাও স্বীকার করছি আমাদের গাফলতির জন্য আমাদের যুব সমাজের লাখো কোটি যুবককে মৃত্যুবরণ করতে হবে, লাখো কোটি মা বোনের ইজ্জত চলে যাবে, লাখো কোটি বাচ্চাদের খুনেতে জমিন লাল হয়ে যাবে। এর জন্য আমরা দোষী। আমাদের না ধর্মের উপরে টান, না আল্লাহর মহব্বত, না নবীর প্রেম, না দ্বীন ইসলামের আখলাক আমাদের মধ্যে আছে। এজন্য আল্লাহর সাহায্য আমরা পাবো না, তাই আমাদের ক্ষতি হবে। কিন্তু ইসলামের উপরে আল্লাহর সাহায্য আছে, ছিল, আছে। ঠিক গুটি কতক সলিড যখন হয়ে যাবে, ওই সলিডের দ্বারাই আল্লাহ আবার ইসলামকে আগিয়ে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সমীক্ষা বলছে 1945-এ ইউরোপ দুনিয়া, 1945-এ ইউরোপ দুনিয়া ইসলামের হাতে চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝছেন? আমার ঘরের ছেলে ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে, আর যাদের ঘরে ইসলামের জন্ম নয় তাদের ঘরের ছেলে ইসলামে আসছে। তা আমার আল্লাহ তার কোরআন, তার হাবিব, তার দ্বীনকে কার উপরে রাখবে তিনি ভালো জানে। তোমায় দিয়েছে, তুমি গুরুত্ব দিওনি, কেড়ে নিয়ে অন্য ঘরের ছেলেকে কলমা পড়িয়ে তার হাতে তুলে দেবে। শুনছো আমার যুবকরা? যদি নিয়ামত রাখতে পারো তো রাখো, তোমার হাতে থাকবে। যদি না রাখো, ওই ইউরোপ দুনিয়ায় তৈরি হচ্ছে লাখো কোটি যুবক যুবতীরা সব ইসলাম কবুল করছে। দেখো না আমার ভারতবর্ষে
এই মাসের 6 তারিখে বাবরি মসজিদে যে প্রথম আঘাত দিয়েছিল তাকেই আল্লাহ কলেমা পড়িয়েছে, তার দ্বারা 100-র উপরে মসজিদ আল্লাহ করিয়ে দিয়েছে। কথা বুঝছেন? অতএব আল্লাহ যে নিয়ামত দিয়েছে এই নিয়ামতকে ধরো। এত গাফলতি ভালো নয়, এত গাফলতি, এত উদাসীন ভালো নয়। বলে যাওয়ার ডিউটি আছে বল